দ্বিতীয় শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা দেখো, আমি আগের দিন এই বইটা তোমাদের করিয়েছিলাম কিছুটা সহজ অঙ্ক অনুশীলন 3। অনুশীলন 3 মানে তোমরা ভাববা না যে এটা তৃতীয় শ্রেণীর, এটা দ্বিতীয় শ্রেণীর জন্য। দেখো এখানে স্পষ্ট করে লেখা আছে দ্বিতীয় শ্রেণীর জন্য। তোমাদের আমার বইয়ে যে ধরনের অঙ্কগুলি আছে সেই ধরনের অঙ্ক ও ক্লাস 1-এর ছেলেমেয়েরা করে ফেলে। এখন আর ওই একটা বই নিয়ে পড়ে থাকলে হবে না। তোমাদের মানে দেখো, যারা একটু ভালো পড়াশোনা করে তারা কিন্তু সাইডে একটা এরকম বই, বাড়তি বই থাকে। এটাতে খুব সুন্দর করে অঙ্কের বিভিন্ন ধারণাগুলো দেওয়া আছে। দেখো তোমাদের দিকে আগের দিন মোটামুটি 4 পৃষ্ঠা পর্যন্ত করিয়েছিলাম, আজকে 5 পৃষ্ঠা থেকে শুরু করছি। দেখো আমি করে রেখেছি যাতে কাজটা তাড়াতাড়ি হয়, কারণ কি এটা শেখানোর বেশি না, এটা খুবই সহজ। তোমরা এখন 2-এ পড়ছো, তোমরা এই জিনিসগুলো জানো। আগের এবং পরের সংখ্যা লেখো। তাহলে এর মধ্যে কি কি আছে দেখো। 40 আগে কি কি আছে দেখে নাও। একটা করে দিয়েছে 15, 16, 17, তারপর 40 আছে, 77, 39, এরকম করে সংখ্যাগুলো দেওয়া আছে। তাহলে 40-এর আগে হচ্ছে 39, তারপরে 40-এর পর 41। একদিক থেকে করব, আগে 41 লিখে নেবো, তারপর 39 লিখবো, তাহলে ভুল হবে না। ওই আগে একটা করব তারপর একটা করব, এরকম করতে হলে ভুল হয়। 77, 78, এবার 76 লিখলাম, 39, 40, তারপর 38 লিখলাম। এখানে 44 আছে, 45, 79, 80, 5 10 3 53, 5 10 4 54, 2 10 5 25, তাহলে 2 10 6 26। এবার 40-এর আগের সংখ্যা 43, 79-এর আগের সংখ্যা 7 10 8, কারণ কি এখানে 7 10 9 আছে। এরপরে 5 10 3 53, তাহলে 5 10 2 52, 2 10 4 24। এরকম করে সবগুলো এখানে আছে। 59, 60, 61, 88, তাহলে 89, 87, 91, তাহলে 90, তারপর 92, 67, তার আগে 66, তারপর 68। এবার দেখো এখানে বলেছে মাঝের সংখ্যা লেখো। মাঝের সংখ্যা লেখো, তাহলে 13, 15 আছে, তাহলে পরপর লিখে দেবো, আমাকে 15 নিয়ে ভাবতেই হবে না। 13, 14, 39, 40, 50, 51, 29, 30, 47, 48, 67, 68, 83, 84, 97, 98, 6 10 4 64, 6 10 5 65, 78, 79, 57, 58, 46, 47, 46, 47, 48, তাহলে আমার প্যাটার্নটা ঠিক আছে। এবার দেখো 2 2 করে বাড়িয়ে লেখো, এটা খুব সুন্দর, এটাতে আমার ক্রমগুলো চিনতে সুবিধা হয়। দেখো 2 4 6 8 সবগুলি জোড় সংখ্যা। এরপরে তাহলে 9 বাদ দিয়ে 10, 11 বাদ দিয়ে 12, তাহলে 1 10 2 12 যদি হয়, তারপরে 1 10 4 14, 2 থেকে 2 একক বাড়লো, তাহলে 4 হলো, কেন কি এখানে দেখো 2 থেকে 2 একক বেড়েছে, 4 হয়েছে। তাহলে 1 10 তো থাকছেই, এখানেও 1 10 থাকছে, তাহলে 2 এককের জায়গায় 4 একক হয়েছে। তাহলে 12 14 16 18 20 22 24 26 28 30 32 34 36 38 40। এবার অঙ্কটা ঠিক হয়েছে নাকি, এই ঘরগুলো ঠিকঠাক পূরণ হলো নাকি তার একটা প্রমাণ হচ্ছে এখানে দেখো 40 আর 20-র মধ্যে 20-র পার্থক্য আছে। এখানে 22 আর 2-এর মধ্যে 20-র পার্থক্য আছে। এখানে 32 আর 12-র মধ্যে 20-র পার্থক্য আছে। সবগুলোর মধ্যে দেখো 20-র পার্থক্য আছে। যদি 20-র পার্থক্য না থাকে তাহলে জানতে হবে অঙ্ক আমার ভুল হয়েছে। 42 আর 22-এর মধ্যে 20-র পার্থক্য। 44 থেকে 2 10 4 বাদ দিলাম, তাহলে 4 10 4, তার থেকে 2 10 4 বাদ দিলাম, তাহলে 2 10 পড়ে থাকছে। তাহলে 26, 46 থেকে 26 বিয়োগ দিলে 20, 48 থেকে 28 বিয়োগ দিলে 20, 50 থেকে 5 10, 5 10 থেকে 3 10 বাদ দেবো, তাহলে 2 10 থাকছে, তাহলে 20। তার মানে আমার এখানকার অঙ্ক এত পর্যন্ত মিলেছে। তাহলে এইগুলো সবগুলো আমি কি শিখলাম, এগুলো সবগুলোই শিখলাম জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যার মধ্যে কি হয়েছে, এগুলি হচ্ছে জোড় সংখ্যা, পূর্ণ জোড় সংখ্যা। তাহলে 2 4 6 8 এই 4টা হচ্ছে পূর্ণ জোড় সংখ্যা এক অঙ্কের। আর বাদ বাকি 10 থেকে এখানে 50 পর্যন্ত আমার আছে, এগুলো হচ্ছে 2 অঙ্কের জোড় সংখ্যা। এরপরেও আরও আছে 52 54 56 58 করে আছে পরপর, 100 আগে 98 পর্যন্ত জোড় সংখ্যা আছে, অনেকগুলোই আছে। 5 5 করে বাড়িয়ে লেখো, এই ক্রমটাও মনে রাখো। 5, তারপর 5 যোগ করলে 10 হয়। 2 হাতে, একটা হাতে 5টা আঙুল, আর এক হাতে যদি 5টা আঙুল থাকে তাহলে 5 আর 5 10, তাহলে এখানে 10 হয়েছে। 10-এর পর যদি 5 হয়, তার মানে 1 10 আর 5, তাহলে 1 10 5 15, 15-এর সঙ্গে 5 যোগ করলাম, তাহলে 20, 20-এর পর 5 যোগ করলাম, তাহলে 2 10 5 25, এই করে 30 35 40 45 50 55 60 65 70 75 80 85 90 95 100। এখানেও অঙ্ক আমার ঠিক হয়েছে নাকি তার প্রমাণ কি, সেটা হচ্ছে এই 100 আর 50-এর মধ্যে পার্থক্য হচ্ছে দেখো 50, এখানেও 55 আর 5-এর মধ্যে পার্থক্য 50, 60 থেকে 10 বাদ দিলে 50 হয়, 70 থেকে 20 বাদ দিলে 50 হয়, 75 থেকে 25 বাদ দিলে 50 হয়, 8 10 থেকে 3 10 বাদ দিলে 5 10 পড়ে থাকে, তার মানে 50 থাকছে। তাহলে আমার এখানকার অঙ্ক সব ঠিক আছে।
এরপরে দেখো, এটাও খুব সহজ, খুবই সহজ, খুব সুন্দর বইটা। দেখো এখানে এই যে পাতাগুলো দেখছো, খুব ছোট ছোট পাতা আছে। আমি একটু বড় করে দেবো কি? দেখো তাহলে এবার দেখো, তারপরে আমি আবার ছোট করে দিচ্ছি। তাহলে এখানে যে পাতাগুলো আছে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এটা 10, তাহলে 10 আর 10 20, আমরা একটু আগে করেছি। 20 আর 10 30, 30 আর 10 40, 40 আর 10 50, 60 70 80 90 100। তাহলে 1 শতক, তার মানে কটা 10 পেলাম? একটা 10, দুটো 10, তিনটে 10, চারটে 10, 510, 6টা 7টা 8টা 9টা 10টা। তাহলে 10 10 এ 100, আমরা বলি না 10 গুণিত 10 সমান 100। তাহলে এখানেও দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 10 দশক। তাহলে 10 দশকও যা, 1 শতকও তাই। ঠিক আছে, আবার ছোট করে নিচ্ছি, কেমন? তাহলে দেখো 10 দশকও যা, এখানে 10 10 আছে, তার মানে 1 শতকও তাই। তাহলে 100 মানে কি? দেখো একক দশক শতক, তাহলে এখানে 0 এখানে 1, তার মানে 10 দশক। কত একক? 100 মানে কত একক? এখানে একক আছে, তাহলে এটা 10-এর ঘর, তারপর এটা শতকের ঘর, তাহলে 100 একক সমান 1 শতক। কোনো কনফিউশন রাখবে না। তাহলে 10 দশকও যা, 1 শতকও তাই। আবার 100 এককও যা, 1 শতকও তাই। এবার এখানে কি হয়েছে? আমরা জেনে গেছি এটা মানে 100, তাহলে এটা মানে 100, তাহলে 100 100 200, তাহলে 2 শতক। তাহলে এইটা মানে 10 10 10, তাহলে 3 10, 3 10 30, 10 গুণিত 3 সমান 30, তাহলে 3 দশক। তাহলে 2 শতক 3 দশক, তার মানে 200 আর 30, তার মানে 230 শতক দশক একক, তাহলে 230। এরপরে পৃষ্ঠা দেখো, তাহলে এটা 100 200 300, 3 শতক, 10 20, 2 শতক, 1 2 3 4 5, 5 একক। তাহলে 300 2 দশক মানে হচ্ছে 20, 5 একক মানে 5, তার মানে 300 20 আর 5 25, 325। 300 2 দশক 5 একক। স্থানীয় মান অনুযায়ী যদি বসানো হয়, তাহলে এখানে 3-এর মান 300, দশক 2-এর মান 20, 5-এর মান 5 একক। তাহলে এগুলো হচ্ছে স্থানীয় মান অনুযায়ী বসানো হলো। এবার পরেরটায় কি আছে? 100 100 200, তাহলে 2 শতক, 10 20 30 40, তার মানে 4 দশক, 1 2 3 4 5 6 7 8, 8 একক। তাহলে 240 আর 8, 248। এটা 3 শতক। দেখো 100 200 300, আমি কি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 এমনি করে গুনবো নাকি এতটা? আমার এই প্যাটার্নটা মানে আমার জানা আছে 100, প্রথমেই দেখে নিয়েছি। তাহলে এই 300 হলো 3 শতক। এবার এখানেও দেখো 10 20 30 40 50 60 70 80 90 এরকম করে গুনতে যাওয়ার বয়স আর নাই। টুয়ে পড়ছো, এখন গুণ শিখে গিয়েছো। তাহলে 30 30 আর 30 60, 30 আর 60 আর 30 90, বা 30 30 30 3 30 90, তাহলে 9 দশক। 90 লিখবো না কিন্তু, 9 দশক। কটা 10 আছে? 9টা 10 আছে। এরপর হচ্ছে 6 একক, 1 2 3 4 5 6, তাহলে 6 একক। তাহলে কি হলো? 3 শতক 300, 9 দশক মানে 90, 6 একক মানে 6, তাহলে 396। 396 একটি জোড় সংখ্যা। 248, এখানে এককের ঘরে 8 আছে, তার মানে এটা হচ্ছে সবটাই হচ্ছে জোড় সংখ্যা। 325, এককের ঘরে 5 আছে, তাহলে এটা হচ্ছে বিজোড় সংখ্যা। তার মানে আমরা একটা জিনিস কি জানছি, এককের ঘরে যদি 0 2 4 6 8 থাকে, তাহলে সেগুলি হচ্ছে সবগুলি জোড় সংখ্যা। আর এককের ঘরে 1 3 5 7 9 যদি থাকে, তাহলে সেগুলি বিজোড় সংখ্যা। দেখো এই পৃষ্ঠাটা করে আজকের মতন ছেড়ে দেবো, খুবই সহজ। 146, তাহলে 1 শতক, এটা পেন দিয়ে করি। 1 শতক, এখানে দেখো স্থানীয় মান কি হচ্ছে, এখানে মনে মনে থাকো একক দশক শতক। তাহলে 1 শতক 4 দশক 6 একক, তাহলে 1 শতক 4 দশক 6 একক, তাহলে 140 আর 6 46। এবার 225, তাহলে তোমাকে করতে হবে কত শতক? 2 শতক। কত দশক আছে? 2 দশক। কত একক আছে? 5 একক। তাহলে 2 শতক মানে কি? 200, 2 দশক মানে 20 আর 5 25। তাহলে আমরা আগে কি শিখেছিলাম? এককের সঙ্গে এককের ঘর যোগ করব,
5 আর 0 5, 5 আর 0 5 সমান আমি এখানে 5 লিখবো। তারপর দশকের ঘর এখানে নাই, এখানে দশকের ঘরে 2, এখানে দশকের ঘরে কিছু নাই, তার মানে 2 আর 0 যোগ করলে 2। তারপরে শতকের ঘর এখানে নাই, এখানে নাই, এখানে 2 পুরো আছে, তাহলে 2 225। এরকম করবার বয়স আর নাই। এখন তোমাকে জানতে হবে যে 200 তার সঙ্গে 20 যোগ করলে 220। এমনিতে আমরা কি জানি 20 আর 5 25, তাহলে এখানে 25 হলো আর এখানে 200 আছে, তাহলে 225। 225 লিখেছি, মানে এখানে 225 লেখা আছে। 360, তার মানে 3 শতক, কয় দশক? 6 10 60, তাহলে 6 দশক, তাহলে 300 আর 60 সমান 360, এখানে হয়েছে 360। 583, 5 শতক বলে দিয়েছে, 8 দশক 3 একক, তার মানে 5 শতক মানে 500, 8 দশক মানে 80, আর 3 একক মানে 3, তার মানে 8 আর 3 80 আর 3 83, তার সঙ্গে 500 যোগ হলো, তাহলে 583। এটা 707, তাহলে 7 শতক, দশকের ঘরে কিছু নাই, আমার 3 একক। এবার 73 লিখে দিলে হবে না, কিন্তু 7 শতক মানে হচ্ছে 700, আর 3 একক মানে 3, তার মানে সব মিলে হচ্ছে 703। এবার কথায় লেখো, এখানে বলে দিচ্ছে 215। এবার এটাকে 2 শতক, 1 দশক, 5 একক এরকমও অনেকে লেখে। এখন অত জটিল করে বড় করে লিখবা দরকার না, আমরা চলতি কথায় যেরকম করে লিখি সেরকম করে লিখবো। 165, তাহলে এখানে লিখি 165। 165 কত আছে এখানে? 300.06 একক, তার মানে 306। দশকের ঘরে কিছু নাই বলে উচ্চারণই করবো না, 306। 300 যোগ 6 সমান 306, তাহলে 306। এরপরে কত আছে? 500, দশকের ঘরে কিছু নাই, এককের ঘরে কিছু নাই, তাহলে 500। পয়জন্য আকার 5 শত। 3টে ঘর মানেই কি একক দশক শতক, তাহলে 200। 245, 4 10 5 45, পয়জন্য অন্তস্থ 45, তাকার লয়লাহাসি তালবস্য। এটা কত আছে? একক দশক শতক, তাহলে 570। 770 তোমরা চেনো, তাহলে 500, আমার এখানে মাত্রা হয়ে যাচ্ছে ভুল করে বারবার, 570, তাই র। পরের পৃষ্ঠায় এই ইয়েটা করে নিই, বুঝলে? এটা সহজ আছে, বেশিক্ষণ হয়নি, মাত্র 13-14 মিনিট হচ্ছে। এই পৃষ্ঠাটা দেখি যদি হয়ে যায় তাহলে করে নেবো। 400 লিখেছে, সংখ্যাটি লেখো, মানে কথায়, এখানে এবার কথায় লেখো থেকে সংখ্যায় লেখো। আগেরটা কি করেছিলাম? সংখ্যায় লেখো থেকে কথায় লেখো। 771। এবার শোনো, তোমাদের অনেকে কি করে আমি দেখেছি, এই মাথার উপর এখানে এরকম করে সাইডে একটা একক, দশক, শতক দাও, নিয়ে এবার 700 বলেছে, 7 বসাবা, তারপরে 71, মানে 7 10 1 71। এই বয়স নাই আর, ক্লাস 2-এ পড়ছে এখন, তোমাদের নিজের থেকে পারা হচ্ছে। 771, মানে যখনই শত আছে তার মানে 3টে ঘর হবেই, 3 অঙ্কের সংখ্যা হবেই। 700, তাহলে 700 লিখলাম। এবার 71 কয় দশ কয়? 7 10 1, তাহলে 3 অঙ্কের সংখ্যা হয়েছে, আমি নিশ্চিন্তেই যে এটা আমার ঠিক হয়েছে। 804। এবার অনেকে কি করো, আমি বলে দিচ্ছি, এই 804 লিখে দাও। করবো না, এটা একদম বাজে জিনিস, তোমরা তার মানে কোনো ধারণাই রাখছো না। 800 বলেছে মানেই আমার 3 অঙ্ক, 300 মানে 3 অঙ্কের সংখ্যা, 600 মানে 3 অঙ্কের সংখ্যা, 900 মানে 3 অঙ্কের সংখ্যা। তাহলে কখনোই আমার এগুলো 700, 600, 900, 500, 200 যাই থাকুক না কেন 3 অঙ্কেরই সংখ্যা হবে। এখানে তো এটা 4 অঙ্কের সংখ্যা হয়ে গেল, তার মানে আমার এটা কিন্তু ঠিক হলো না। তখন আমাকে কি করতে হবে? 800, তাহলে শতকের ঘর মনে মনে আমি ধরে নিলাম এটা শতকের ঘর, তার আগে দশকের ঘর আছে, তারপর এককের ঘর আছে, তাহলে 800। এবার 4 বলেছে, তাহলে আমি এখানে মনে মনে 4 বসাচ্ছি, তাহলে এখানে যেটা বসাচ্ছি না সেটা শূন্য। এবার এটা এরকম করে করলে হবে না, তোমাকে নিজেই মনে মনে তাড়াতাড়ি করতে হবে। 800, তার মানে দশকের ঘরে কিছু বলেনি, আর এককের ঘরে 4 বলেছে, তার মানে 804।
339, খুব সহজ। 339 মানে 3 10 9 39, 29, সরি 29 বলেছে না, তাহলে এটা কেটে দিই, 329। এবার হচ্ছে 616, তাহলে 616 মানে 1 10 6 16। 999, তাহলে 900, এবার 99 মানে 9 10 9 99। 333, তাহলে 333 কয় 10 কয়, 3 10 3 33। সবগুলো আমার 3 অঙ্কের সংখ্যা আছে, তার মানে আমার অঙ্কগুলো ঠিক হচ্ছে। 785, 785, 8 10 5 85। এবার দেখো এখানে একটা অন্যরকম কাজ করো। 400 জোড় সংখ্যা, কেন কি এককের ঘরে 0 আছে। 771 বিজোড় সংখ্যা, কেন কি এককের ঘরে 1 আছে। 804 জোড় সংখ্যা, কেন এটা এককের ঘরে 4 আছে। এটা বিজোড় সংখ্যা, কেন কি এককের ঘরে 9, এককের ঘরে 6 মানে জোড় সংখ্যা, এককের ঘরে 9 মানে বিজোড় সংখ্যা, এককের ঘরে 3 মানে বিজোড় সংখ্যা, এককের ঘরে 5 মানে বিজোড় সংখ্যা। তাহলে যখন আমি সংখ্যা চিনতে যাব যে কোনটি জোড় সংখ্যা কোনটি বিজোড় সংখ্যা, আমার দশক শতক অযুত হাজার লক্ষ যা কিছু ঘর আছে কোটি, আমি কোনো ঘরের দিকে তাকাতে যাবো না, আমি খালি এককের ঘরগুলোর দিকে তাকাবো। এককের ঘরগুলোতে যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেটি জোড় সংখ্যা, এককের ঘরে যদি বিজোড় থাকে তাহলে সেটি বিজোড় সংখ্যা। আর কোনগুলি জোড় সংখ্যা কোনগুলি বিজোড় সংখ্যা সেটা তো তুমি জেনেই গিয়েছো। এবার ঘর পূরণ করো, এটা করে নি, হ্যাঁ এটা করে ছেড়ে দেবো। 264, 265, 266, 684, তাহলে 685। এখানে 686 লেখা আছে, দেখতেই যাবো না এখন যেহেতু ক্রমিক সংখ্যা দেওয়া আছে। 350, 352, তাহলে 351, 379, 381, 380, 825, 826, 759, তাহলে 700, এটা একটু সতর্ক হওয়া, 59, 69, 39 এগুলোর ক্ষেত্রে একটু সতর্ক হবে। 372, 373, 423, 424, 989, তাহলে 89 পর 90, তাহলে 990। আগে কি বসবে, 299 আছে, তাহলে 200 তো থেকে যাবে, 99 জায়গায় 9 10 8 98। কেন আমার 200 নিয়ে এখন আমি ভাবতেই যাবো না, ধরে নাও 99, তাহলে 99 আগের সংখ্যা কত, 98, এবার 200 আছে, 200 থাকলো। 335, তাহলে 334, 400 আছে, তাহলে 399, 785, তাহলে 784, 302, তাহলে 301, 909, তাহলে 908, 661, 861, তাহলে 860। পরে কি বসবে, 305, 306, 875, 876, 299, 300, 600, 601, 907, 908। এই বারবার যে 3 অঙ্কের সংখ্যাগুলো লিখতে হচ্ছে, এতে তোমার কনফিডেন্স অনেক বাড়বে। 582, 583, 998, 999। এই 999 এটা হচ্ছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, খেয়াল করবা। এরপরে কি হচ্ছে, 999 পর 1 দিলে 1000 হয়ে যাচ্ছে। তাহলে 1000 হলে কি হচ্ছে, 1000 মানে হচ্ছে দেখো 1000, তাহলে একক দশক শতক হাজার, তাহলে 1000 হলে কি হচ্ছে 4 অঙ্কের সংখ্যা হচ্ছে। তাহলে 3 অঙ্কের সব থেকে বড় সংখ্যা হচ্ছে 999। তারপর হচ্ছে 420, 421। এবার আমি যেটুকু কথা বলছি সেটুকু কিন্তু বাবা মার সঙ্গে কথা বলছি, মানে ওদের দিকে এরকম করে সংখ্যাগুলো দিলাম তো, তাহলে ওরা একটা কাজ করলো, এখানে আগের সংখ্যা বা পরের সংখ্যা বা মাঝের সংখ্যা কিছু একটা করলো। এইবার ওদের দিকে খুব তাড়াতাড়ি জিজ্ঞেস করুন যে এই বলতো কোনটা জোড় সংখ্যা, এখানে যেটা, তাহলে ও যখন দেবে 4 আছে এককের ঘরে, তাহলে বলবে জোড়, তাহলে এটা জোড়, এটা জোড়, এটা 0 জোড় সংখ্যা জোড়, 5 বিজোড়, তাহলে বিজোড় বিজোড় বিজোড়। যে কোনো সংখ্যা ওদের দিকে মানে র্যান্ডম প্রসেসে জিজ্ঞেস করুন যে এটা কি সংখ্যা, বিজোড় সংখ্যা। বলতে পারলে ভালো, না বলতে পারলে কেন পারলো না সেটা একটু ভাবুন। এরপর এটা কি সংখ্যা, এককের ঘরে 4 আছে, তার মানে এটা হচ্ছে জোড় সংখ্যা, গুড। এটা কি সংখ্যা, এককের ঘরে 9 আছে, তার মানে বিজোড় সংখ্যা। বারবার ও মনে মনে ভাববেন, একটা সময় দেখবেন 1 3 5 7 9, তার মানে বিজোড়। আর
0 2 4 6 8 তার মানে জোড়। এটা কি সংখ্যা? জোড় সংখ্যা। এটা কি সংখ্যা? বিজোড় সংখ্যা। এটা কি সংখ্যা? একক ঘরে 0 তার মানে জোড় সংখ্যা। এটা কি সংখ্যা? একক ঘরে 7 তার মানে 9 তার মানে বিজোড় সংখ্যা। জোড় সংখ্যা 9। তাহলে এরকম করে দেখুন ওর পারদর্শিতা অনেক বাড়বে, মানে সংখ্যাগুলোকে হাতের তালুর মতন এখন চিনে নিতে হবে। কেন কি 2 এ তোমাদের অনেক বড় বড় ভালো ভালো অঙ্ক আছে, এগুলো এই অঙ্কগুলো আসলে কিছুই নয়। এই অঙ্কগুলো হচ্ছে তোমাদের পরবর্তী যে একটু কঠিন কঠিন যে অঙ্ক, সেই অঙ্কগুলো শিখবার সোপান। তাহলে আজকে এই পর্যন্তই, পরের দিন 10 পৃষ্ঠা থেকে শুরু করব।